হয়েছে, যাদের তাজা রক্তের ফোঁটা আজও এই শহরের অলিতে গলিতে পড়ে আছে, আমি সকলের জন্য দোয়া চাই আল্লাহর কাছে। আপনাদের মাধ্যমে আল্লাহ পাক যেন সকল নিহত ভাইদেরকে শহীদ মর্যাদা দান করে এবং আহতদের রক্তের বিনিময়ে আর যেন কোনো স্বৈরাচার এই বাংলার মাটিতে ক্ষমতার মসনদ না গ্রহণ করতে পারে। আর কোনো ভাইয়ের রক্তের, কোনো মায়ের নির্যাতনের শিকার যেন না হয়, কোনো বোনের নির্যাতন যেন শিকার না হয়। আমাদের সকলের একটা দাবি, আজ আমি জাতীয় নাগরিক কমিটিকে ধন্যবাদ জানাতে চাই এই সুন্দর আয়োজন করার জন্য। তবে এই আয়োজন শুধু এখানেই সীমাবদ্ধ থাকলে হবে না। আমরা গতকাল সাংবাদিক বন্ধুরা আপনারা অবগত হন, আমরা গতকাল বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক করেছি আমাদের এই প্রোগ্রামটাকে, এই ছোট্ট একটি প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। আমি তাদেরকে মেসেজ দিয়ে বলতে চাই, আজ এই লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে থেকে আপনারা সবাই সাবধান হয়ে যান। যাদেরকে স্বৈরাচার বলে আমরা হটিয়েছি, আপনারা কেউ ওই স্বৈরাচারের মতো আচরণ করবেন না। কারণ এই বিপ্লব, আজকের এই জনতার বিপ্লব, এই নতুন স্বাধীন রাষ্ট্র শুধু আপনাদের একার বিনিময় আসে নাই, আমাদের আহতদের বিনিময় আসে নাই, আমাদের সেই শহীদ ভাইদের বিনিময় আসে নাই। সকল ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমেই আমরা একটি নতুন স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এই নতুন স্বাধীন রাষ্ট্রকে সবাই সংস্কার করার জন্য আপনারা যার যার জায়গা থেকে এগিয়ে আসবেন, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ রইল। প্রিয় ভাইরা, আপনারা অবগত আছেন এই খুনিরা আপনাদেরই আশেপাশে আছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বিশেষ করে বলতে চাই, যখন 2012 সালে ডিএমপির কমিশনার ছিলেন বেনজির আহমেদ, তখন পরে আইজির মহোদয় হয়েছেন, আমি দেখেছি তার চরিত্র। আর লক্ষ্মীপুরের এসপিডিসিদের চরিত্রের কথা বলতে চাই না। আমরা রাজপথ থেকে উঠে এসেছি, আমরা রাজপথে, আমি একবার আহত হয়েছি, আমার দুঃখ নেই। আমি সবচেয়ে দুঃখিত হয়েছি যে এই গুলিতে আমার রক্তক্ষরণ হয়েছে, ওই রক্তের দাম আজও এই সমাজে পাওয়া যায় না। যারা নিহত হয়েছে, আমার সেই নিহত ভাইদের পরিবারের বোন মা, তারা আজও নির্যাতিত হচ্ছে এই লক্ষ্মীপুর শহরে, সারা বাংলাদেশে। আমরা আপনাদের কাছে জবাব চাই, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনাদের বিবেকের কাছে জবাব চাই। আপনারা কিসের প্রশাসনের দায়িত্ব পালন করেন? আপনারা ভয়ে প্রশাসন জনগণকে নিরাপত্তা দিবেন, কই আমাদের উপর তো লাঠিচার্জ করেছেন, আমাদের তো রিমান্ডে দিয়েছেন। এখন যে খুনিরা আপনাদের আশেপাশে ঘুরছে, তাদেরকে কেন গ্রেফতার করতে পারছেন না? আমি এই হাউস থেকে বলতে চাই, আগামী 7 কর্মদিবসের মধ্যে যদি তাদেরকে গ্রেফতার না করা হয়, তাহলে আমাদের কর্মসূচি আরো কঠিনতম কর্মসূচি দিতে আমরা বাধ্য থাকবো। এই কর্মসূচিতে হয়তো বাংলাদেশে শুধু লক্ষ্মীপুর জেলা না, সকল ডিসি অফিস থেকে শুরু করে প্রশাসনিক সকল কর্ম আবারও আমরা ঘেরাও করতে বাধ্য হব। আপনাদেরকে মেসেজ দিলাম, সকল জনতা, রিক্সা শ্রমিক ভ্যান ভাইদেরকে আমি আজকে আদেশ করে গেলাম, আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, আপনারা আমাদের সাথে ঐক্যমত পোষণ করে আপনাদের স্বাধীনতাকে পূর্ণ স্বাধীনতার মর্যাদা রূপান্তরিত করবেন। এই বলে আমার